সবাইকে নমস্কার। আজকে আমি ত্রিপুরা জুনিয়র ম্যাথ ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন 2025-এর ক্লাস 6-এর কিছু ম্যাথের কোশ্চেন নিয়ে আলোচনা করব। সেগুলি খুবই ইম্পর্টেন্ট, এক্সামে আসার চান্স খুবই প্রবল। সেই জন্য তোমরা ভালোভাবে ক্লাসটা দেখো এবং পরীক্ষাতে আসার চান্স আছে। তাহলে প্রশ্নটা হলো ক্লাস 6 ম্যাথের জুনিয়র ম্যাথ ট্যালেন্ট সার্চ এক্সামিনেশনের যে প্রশ্নটা আমি এখন আলোচনা করব, সেই প্রশ্নটা হলো, তোমরা তো সবাই বই পড়ো, সেই বইটা পড়া ভগ্নাংশ নিয়ে, ভগ্নাংশের উপরে এই প্রশ্নটা। ধরো তুমি একদিন ম্যাথের বই, যে কোনো একটা বই, গল্পের বই অথবা সায়েন্সের বই, ম্যাথের বই, গল্পের বই ধরো, 5/3 অংশ তোমার পড়া হয়েছে ম্যাথের বইটা। মানে ম্যাথের যে বইটা আছে 5/3 অংশ তুমি অঙ্কগুলি করেছো, পুরোটা বইয়ের 5/3 অংশ করেছো। এখন কত অংশ তুমি পড়নি, 5/3 অংশ পড়েছো, কত অংশ তুমি পড়নি সেটা তোমার বের করতে হবে। ক্যালকুলেশন করে ম্যাথের বিভিন্ন ফর্মুলা টেকনিক ইউজ করে তোমার সেটা বের করতে হবে কত অংশ তুমি পড়নি। তাহলে তোমাদের প্রত্যেকটি প্রশ্নের সাথে 4টা উত্তর দেওয়া থাকবে। যে উত্তরটা কারেক্ট হবে সেটাই তুমি আনসার করবে। তাহলে প্রশ্নটার আনসারগুলি হলো 4টা। চারটা আনসার দেওয়া আছে, এ বি সি টি। যেটা কারেক্ট হবে সেটা আনসার করতে হবে। এখন আমরা উত্তরটা বের করছি। কিভাবে উত্তর বের করতে? এই উত্তরটা বের করার 2টা রাস্তা আছে। একটা হলো চিত্রের মাধ্যমে বের করা যায়, আরেকটা হচ্ছে ক্যালকুলেশনের মাধ্যমে। দুটোটা পদ্ধতি আমি দেখাচ্ছি। তো প্রথমে যে চিত্রের মাধ্যমে যেটা বের করা যায় সেটা আমি দেখাচ্ছি কিভাবে বের করতে হবে। মানে 5/3 অংশ বই পড়া হয়েছে, কত অংশ পড়া হয়নি। তাহলে আমরা একটা বইয়ের চিত্র আঁকছি প্রথমে। ধরে নাও এটা একটা বই, বইটার কত অংশ পড়া হয়েছে? 5/3 অংশ। তাহলে বইটাকে সমান 5 ভাগে ভাগ করেছি আমি প্রথমে। বইটার যে পড়ার অংশগুলি সেগুলিকে 5টা সমান ভাগে আমি ভাগ করেছি। তাহলে প্রত্যেকটা ভাগ কত হবে? 5/1।
5/1। বইটাকে 5টা ভাগে ভাগ করলাম, প্রত্যেকটা ভাগ কত হবে? 5/1 ভাগ। 5/1, 2, 3, 4, 5, 5টা ভাগ করলাম, এই ভাগটা কত হবে? 5/1, 5/1, 5/1, 5/1, 5/1। এখন কত অংশ করা হয়েছে? 5/3 অংশ। বই পড়া হয়েছে 5/3 অংশ, ঠিক আছে? এটা 5/3 অংশ কিভাবে হলো? 5/1 প্লাস 5/1 প্লাস 5/1, 5/1 প্লাস 5/1 প্লাস 5/1, 3টা ভাগ যোগ করলাম আমি, তাহলে কত আসছে? 5, 1 প্লাস 1 প্লাস 1, তাহলে কত আসছে? 5/3, ঠিক আছে? তাহলে এই এতটুকু অংশ হয়েছে 5/3 পড়া হয়েছে। তাহলে পড়া হয়নি ক ভাগ? আরো 2 ভাগ আছে, 1 ভাগ, আরেক ভাগ, 2 ভাগ। তাহলে পড়া হয়নি কত ভাগ হবে? পড়া হয়নি 5/1 প্লাস 5/1, 2 ভাগ, 1 ভাগ, 2 ভাগ পড়া হয়নি, ঠিক আছে? তাহলে 5 হলো লসাগু, উপরে 1 প্লাস 1 ইজ ইকুয়াল টু 5/2, সেটা হলো আনসার। তাহলে পড়া হয়েছে 5/3 অংশ, পড়া হয়নি কত? আমরা বের করেছি 5/2 ভাগ। তাহলে কোনটা কারেক্ট? ডি ইজ এ কারেক্ট। ডি হলো কারেক্ট আনসার। এটা হলো আমরা ছবির মাধ্যমে, বই এঁকে ছবির মাধ্যমে রেজাল্টটা বের করলাম। এখন আমরা ডাইরেক্টলিও বের করতে পারি আরেকটা পদ্ধতিতে, সেটা হলো পুরোটা, সম্পূর্ণ পুরোটা কত? 1 অংশ, সম্পূর্ণ বইটা 1 অংশ, ঠিক আছে? 1 অংশ কিভাবে বের করা যাবে? দেখো 5টা ভাগ, তো 5টা ভাগ যোগ করলে দেখবা রেজাল্ট আসবে কত? 1। তাহলে 5/1 প্লাস 5/1 প্লাস 5/1 প্লাস 5/1 প্লাস 5/1, তাহলে কত আসছে? 5 লসাগু, উপরে 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1 প্লাস, তাহলে উপরে যোগ করলে কত? 5, 5/5, 5 এর 5 দিয়ে ভাগ করলে রেজাল্ট 1। তাহলে বইয়ের যে সম্পূর্ণ অংশটা সেটা হলো কত বের হয়েছে? বের হয়েছে 1 অংশ। তাহলে পড়া হয়নি 5/3, পড়া হয়েছে 5/3, পড়া হয়নি কত ভাগ সেটা বের করতে হবে আমাদের। তাহলে এটা পড়া হয়েছে 5/3 ভাগ, আর পড়া হয়নি কত ভাগ বের করতে হবে কিভাবে? পুরোটা হচ্ছে 1, তাহলে এতটুকু পড়া হয়েছে, তাহলে পড়া হয়নি পুরোটার থেকে 5/3 অংশ বিয়োগ করে দিলে পড়া হয়নি বের হয়ে যাবে। 1 মাইনাস 5/3, 5 লসাগু, এখানে উপরে থাকবে কত? 5 মাইনাস 3 ইজ ইকুয়াল টু 5 মাইনাস 3 কত? 2, 2/5। এটাও আরেকটা পদ্ধতি। টোটাল বইটা
কত বের হয়েছে 1। পড়া হয়েছে কত 5 ভাগের 3 ভাগ, তাহলে পড়া হয়নি কত বের হয়ে যাবে, টোটালের থেকে পড়া হয়েছে সেটা বাদ দিয়ে দিলে পড়া হয়নি বের হয়ে গেল 5 ভাগের 2 ভাগ। ঠিক আছে, প্রশ্নের উত্তরটা দিয়ে আলোচনা করলাম, দুইভাবেই আলোচনা করলাম, ছবির মাধ্যমে আরেকটা ক্যালকুলেশনের মাধ্যমে। দুইটা পদ্ধতিতে আলোচনা করলাম। তোমাদের কেমন লাগলো সেটা লাইক কমেন্ট করে জানিও।